নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত এবং 2022 টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা, আমরা দেখেছি যে পর্ষদ সভাপতির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল প্রায় 50,000 শূন্যপদ রয়েছে, কিন্তু গত 2-3 দিন আগে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি একটি সম্মেলনে গিয়েছিলেন এবং সম্মেলনে গিয়ে প্রাইমারির যে শূন্যপদ সেই বিষয়টা নিয়ে তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে প্রাইমারিতে বর্তমান যে শূন্যপদ রয়েছে তার সংখ্যাটা হচ্ছে কিন্তু মাত্র 5,335টি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মাত্র 5,335টি শূন্যপদ রয়েছে প্রাথমিকে এবং এই শূন্যপদের উপরেই কিন্তু আগামী দিনে নিয়োগ হতে চলেছে। হয়তো তিনি স্পষ্টভাবে বলেননি যে আগামী দিনে এই শূন্যপদের উপর নিয়োগ হতে চলেছে, সেটা কিন্তু তিনি অবশ্য স্পষ্ট বলেননি, কিন্তু তিনি যেভাবে বলেছেন যে 5,335টি শূন্যপদ রয়েছে প্রাইমারিতে, তো সেটার উপর ভিত্তি করেই মোটামুটি ধরা হচ্ছে যে এই শূন্যপদের উপরে তাহলে কি নিয়োগ হবে, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নসূচক বাক্য কিন্তু মনের মধ্যে আসছে। তো আদৌ কি এটা সম্ভব? কেননা আমরা দেখেছি যে গত 2-3 দিন আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এনআইওএস যে ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকেও কিন্তু এলিজিবল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে পরবর্তীতে যে প্রাইমারি নিয়োগগুলো হবে সেখানে কিন্তু এনআইওএসরা অংশগ্রহণ করতে পারবে, তারা কিন্তু এলিজিবল। তো তাদেরকে যদি মিলিয়ে আমাদের বর্তমান টেট পাস ক্যান্ডিডেট ধরা হয় তাহলে কিন্তু তার সংখ্যাটা প্রায় 65-70 হাজার হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রায় 65, আমি 60,000 প্লাস ধরে রাখলাম। তো 60,000 ক্যান্ডিডেটের উপর এই ভ্যাকেন্সিটা, এটা কি কোনোভাবে মানা যায়? এবারে বলি যে এই যে ভ্যাকেন্সিটা দিয়েছে এটার উপর কতটা সত্যতা রয়েছে, কতটা মিথ্যা রয়েছে সেটা পরে আসছি। এই যে 5,335টা ভ্যাকেন্সির কথা বলেছে এটা কিন্তু একদম সত্য, হয়তো ভুলবশত বলতে পারে কিংবা এটা সঠিক বলতে পারে, সেটা আমি পরে যাচ্ছি। কিন্তু 60,000 ক্যান্ডিডেটের উপর মাত্র 5,335টা শূন্যপদ, এটা কি কোনোভাবে যথার্থ বলে মনে হয়? এবারে বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা এখনো পর্যন্ত যে সত্য বলে এখনো পর্যন্ত মানে বিশ্বাসই হচ্ছে না। যে পর্ষদ সভাপতি বলেছিল 50,000 শূন্যপদ দিয়ে নতুন ভ্যাকেন্সি দেবে, তারপরে শিক্ষামন্ত্রী সেখানে গিয়ে 50,000 থেকে পুরো একদম 5,000-এ নামিয়ে আনলো। 5,335টা শূন্যপদ রয়েছে এরকমটাই কিন্তু কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। এবারে বলি 2022-এ যখন নিয়োগ প্রক্রিয়াটা হয় তখন দেখেছি 2017 ক্যান্ডিডেটরা ওখানে অংশগ্রহণ করেছে, এনআইওএসরা কিন্তু ওখানে বাদ পড়েছিল। তো সেখানে যে সমস্ত এনআইওএস ক্যান্ডিডেটরা বাদ পড়েছে তারা কিন্তু আবার এলিজিবল হয়ে গেল, মানে পরবর্তী নিয়োগে তারা অংশগ্রহণ করবে। ঠিক আছে, তো সেই মিলিয়ে ক্যান্ডিডেট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে শূন্যপদের তুলনায়। তো এবারে এই বিষয়টা কতটা সত্যতা রয়েছে হয়তো আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। এই বিষয়টা নিয়ে একটা আন্দোলন কিন্তু খুব শীঘ্রই আবার হতে চলেছে, জানুয়ারি মাসে হয়তো একটা আন্দোলনের কর্মসূচির জন্য ডাক দেওয়া হতে পারে। তো অবশ্যই তোমরা উপস্থিত থাকবে, কেননা ভ্যাকেন্সিটা আমাদেরকে কিন্তু বেশি করে নিয়ে আসতে হবে, কেননা 2023 ওখানে ইনক্লুড হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে 2022 তো রয়েইছে এবং তার সঙ্গে সঙ্গে আবার এনআইওএসরাও কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে পরবর্তী নিয়োগের জন্য। তো সেই যে ক্যান্ডিডেট প্রায় 60,000 প্লাস ক্যান্ডিডেট, তার উপরে মাত্র 5,335টা শূন্যপদ, সেটা আবার কে বলছে? আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয়। ঠিক আছে, তো এটাকে অবশ্যই আমাদেরকে সত্যতা মানতে হবে। হয়তো এর মধ্যে কিছু হয়তো থাকতে পারে, দেখো আমি বলছি না যে এটা সত্য একদম, হয়তো ভুলবশত বলতেই পারে, কিন্তু যেহেতু বলেছে আমাকে এইভাবেই কিন্তু এগোতে হবে। তো সেই মাফিক তোমাদের ইন্টারভিউর প্রস্তুতিটাও নেওয়া অত্যন্ত জরুরি, কেননা 60,000-এর উপর 5,000 ভ্যাকেন্সি মানে কতটা টাফ হতে পারে তোমরা আশা করি সেই বিষয়টা বুঝতেই পারছো, তাই না? এবারে আসি বিষয়টা যে 2022-এ নিয়োগ হয়েছে, তাহলে 2022, 2023 এবং 2024 3 বছরের উপর কিন্তু একটা ভ্যাকেন্সি তৈরি হয়। দেখা গেছে পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেকটা স্কুলে, অর্থাৎ প্রায় যে 52,000 প্রাইমারি স্কুল রয়েছে, 52,000 প্রাইমারি স্কুল থেকে কিন্তু প্রত্যেক বছর 4,000 প্লাস কিন্তু আমাদের যে টিচার কিন্তু রিটায়ার করে। ঠিক আছে, তো যদি 4,000 করে রিটায়ার করে তাহলে 3 বছরে 12,000 কিন্তু শূন্যপদ দাঁড়াচ্ছে। তাহলে এই যে 5,000 শূন্যপদ দিচ্ছে, বাদ বাকি যে 7,000 শূন্যপদ দিচ্ছে না, কোনোভাবে রেখে দেওয়া হচ্ছে, সেটা কি পরবর্তী নিয়োগের জন্য, পরবর্তীতে যে নিয়োগগুলো হবে সেখানে ভ্যাকেন্সি দেওয়ার জন্য, নাকি বিষয়টা কি? এটাই হচ্ছে কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে। এছাড়াও আরও যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে যে আদৌ কি এই শূন্যপদটা দেবে, এটা সব থেকে বড় প্রশ্ন। ঠিক আছে, সব থেকে বড় প্রশ্ন এটা। আর পর্ষদ সভাপতির যে 50,000 শূন্যপদের যে কথাটা, সেই কথাটা
কি হলো, সেটা কতটা সত্য ছিল এবং এটা কতটা সত্য রয়েছে, দুটোর মধ্যে কিন্তু মোটামুটি বিষয় নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু দাঁড়াচ্ছে। এবার তোমাদের কি মতামত, কত শূন্যপদ দিতে পারে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আদৌ কি এই শূন্যপদটা যথার্থ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যে বিষয়টা বলেছিলাম যে 15 থেকে 20 হাজার মতো কিন্তু ভ্যাকেন্সি আসার একটা অনুমান করেছিলাম আমরা, কিন্তু সেখানে দেখছি মানে তার হাফের হাফে চলে এসছে পুরো ভ্যাকেন্সি সংখ্যাটা, ঠিক আছে। কিন্তু আশা রাখছি বেশি আমরা শূন্যপদ পাবো, ঠিক আছে। সবার চাকরিটা যাতে হয় সেই দিকে মোটামুটি একটা লক্ষ্য থাকতে হবে। আর যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে। আর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছ, নাম্বারের সাথে যোগাযোগ করো। আর তোমরা যদি পিডিএফটা পারচেস করতে চাও ইন্টারভিউর জন্য, আগামী দিনে প্রস্তুতির জন্য, অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো আর পিডিএফটা পারচেস করে নাও। সমস্ত রকম প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। 2022-এ যে টেট ইন্টারভিউটা হয়েছে, সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল তার সমস্ত রকম প্রশ্ন উত্তর কিন্তু এটার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আজ থেকেই। আশা রাখছি বেশি ভ্যাকেন্সি আমরা পাবো, ঠিক আছে। অযথা তোমরা ভেঙে পড়ো না, এত কম ভ্যাকেন্সিতে নিয়োগ হলে বড়সড় একটা আন্দোলন হবেই হবে, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে। আর অবশ্যই যোগাযোগ করো যদি তোমাদের পিডিএফ সেটটা প্রয়োজন হয়ে থাকে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে আদৌ কি এটা সত্য, আদৌ কি এত কম শূন্যপদ দেওয়া সম্ভব, বা এত শূন্যপদ দেবে বলে মনে হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।